নজর রাখবো পরবর্তী সংবাদে। অপহরণের ৪৮ ঘন্টার পর সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানার পুলিশ সেই নাবালিকাকে উদ্ধার করেছে বলে জানা গেছে এবং অপহৃতা নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে যাত্রাপুর থানার পুলিশ। অবশ্য গত শুক্রবার মধ্যরাতে যাত্রাপুর থানার বাঁশপুকুর এলাকায় নিজ বাড়ি থেকে বেপাত্তা হয়ে যায় ১৭ বছর বয়সী একাদশ শ্রেণীর সেই নাবালিকাটি এবং পরিবারের সদস্যদের অভিযোগ ছিল রাতে প্রাকৃতিক কাজে ঘর থেকে বেরোলে বড় নারায়ণ এলাকার ওমর ফারুক সহ আরো ২ থেকে ৩ জন যুবক মিলে নাবালিকাটিকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়, একটি গাড়িতে করে পালিয়ে যায়। পরদিন উল্লেখিত ঘটনার এই বিবরণ জানিয়ে যাত্রাপুর থানায় মামলা দায়ের করেছেন নাবালিকার বাবা, কিন্তু যাত্রাপুর থানার পুলিশ নাবালিকাকে উদ্ধার করতে পারছিল না। রবিবার সন্ধ্যা নাগাদ সোনামুড়া মহকুমার পুলিশ আধিকারিক কার্যালয়ে নাবালিকাকে উদ্ধারের দাবিতে ডেপুটেশন প্রদান করে নাবালিকার বাবা সহ প্রতিবেশীরা। আর এতেই চাপে পড়ে সোমবার নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে যাত্রাপুর থানার পুলিশ। কি রয়েছে বক্তব্য শুনুন। না, মনে করার কি আছে, এখানে একটা মিসিং, একটা মাইনর মেয়ে মিসিং, সভাপতি পুলিশ একটা মামলা গ্রহণ করছে, করার পরে তদন্ত শুরু করার পরে মেয়েটাকে উদ্ধার করলো, করার পরে এখন আইনি যে প্রসেস সেটা করলো। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। যদিও মূল অভিযুক্ত পলাতক রয়েছে, এই মুহূর্তে নাবালিকা উদ্ধারের খবর পেয়ে যাত্রাপুর থানায় উপস্থিত হন সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শশী মোহন দেববর্মা, থানার ওসি সুব্রত দেবনাথ এবং কোন জায়গা থেকে এই অপহৃতা নাবালিকাকে উদ্ধার করা হয়েছে তদন্তের স্বার্থে আজকে তিনি কিছুই বললেন না। তবে গোটা বিষয় নিয়ে তদন্ত চলছে, তাকে কেন অপহরণ করা হয়েছে এবং কোন জায়গা থেকে তাকে উদ্ধার করা হয়েছে সমস্ত কিছু অবশ্য সময় সাপেক্ষ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।